দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এটি হচ্ছে আমাদের আরেকটি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমি এটি সলভ করে আপনাদেরকে দেখাবো। এসএফডি এবং বিএমডি, যত জটিল ম্যাথ আছে এসএফডি বিএমডির আমি কিন্তু আপনাদেরকে সবগুলোই দেখাবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও আপনাদেরকে দেখতে হবে, তাহলে আশা করি সবগুলো বুঝতে পারবেন এবং ফর্মুলাগুলো দেখে নেবেন আর ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন। অনেকে আসলে এসএফডি বিএমডি দেখেই ভয় পায় যে আসলে এটি কি করব না করব, পরবর্তীতে এলোমেলো করে ফেলে এবং যার ফলে সেটিতে আর একটি সুন্দর সলিউশন চলে আসে না। তো এই সুন্দরভাবে সলিউশন তৈরি করার জন্য যেটি প্রয়োজন আমি আপনাদেরকে ঠিক সেইটুকুই দেখাবো। আপনারা অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এটি সলভ করতে পারবেন। যে সকল টেকনিক আছে আপনারা টেকনিকগুলো কিন্তু এখানেই বুঝতে পারবেন। জাস্ট একটি ক্যালকুলেটর খাতা এবং আপনারা চাইলে বইটাও সঙ্গে নিয়ে বসতে পারেন। তো এখন যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 10 কিলো নিউটন পার মিটার একটি কিন্তু বিস্তৃত লোড দেওয়া আছে। এইভাবে 80 কিলো নিউটন কিন্তু একটি দেওয়া আছে, এটি হচ্ছে আপনাদের পয়েন্ট লোড। আর এখানে কিন্তু 16 কিলো নিউটন পার মিটার, এটি কিন্তু একটি বিস্তৃত লোড। তো প্রথমেই কিন্তু আপনাদের কাজ হবে এসএফডি বিএমডি নির্ণয়ের জন্য। এটি কিন্তু আসলে আপনারা সুন্দরভাবে কিন্তু এটি খাতায় ডায়াগ্রামটি অঙ্কন করে নেবেন। হুবহু যা আছে প্রশ্নে সব কিছু তুলে নেবেন এবং প্রশ্নটি ভালোভাবে পড়ে দেখবেন যে আরও কোনো লোডের কথা প্রশ্নে বলা আছে কিনা। যদি থাকে সেটি কিন্তু আপনারা ডায়াগ্রামে অঙ্কন করে নেবেন। তো এরপরে যা করবেন সেটি হচ্ছে আপনাদের আর এ পয়েন্টে একটি কিন্তু মোমেন্ট নিয়ে নেবেন। দেখেন এখানে কি করেছে, সামেশন এম এ ইকুয়াল 0 ক্লকওয়াইজ পজিটিভ, অর্থাৎ যেটি ঘড়ির দিকে ঘুরবে সেটি কিন্তু পজিটিভ আর এন্টি ক্লকওয়াইজ কিন্তু নেগেটিভ। তো এখানে আমাদের এই 10 কিলো নিউটন যেহেতু এ পয়েন্টের ডান দিকে আছে, সুতরাং এটি কিন্তু পজিটিভ লোড নির্দেশ করতেছে, অর্থাৎ 10 ইন্টু 5 ইন্টু 5/2, এই যে 10 ইন্টু 5 ইন্টু 2.5। তারপরে দেখেন একটি এখানে কিন্তু একটু পয়েন্ট লোড আছে 80 ইন্টু 5 প্লাস 2.5, অর্থাৎ আমাদের 7.5। এই দেখেন 80 গুণ 7.5। তার পরবর্তীতে দেখেন এখানে আমাদের আরবি আছে, আরবি দেওয়া আছে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটি কিন্তু এই পয়েন্টের এই দিকে ঘুরবে, উপরের দিকে চাপ দিচ্ছে। তো এর কারণে কিন্তু আরবিটা মাইনাস হয়ে যাবে, আরবি মাইনাস, এখানে ডিস্টেন্স আছে 5 5 10 আর এখানে 12.5। এই দেখেন এখানে কিন্তু আরবি ইন্টু 12.5। এই যে বিস্তৃত লোড 16 ইন্টু 2.5 ইন্টু 5 প্লাস 2.5 প্লাস 5 প্লাস 2.5/2, টোটাল আসতেছে ডিস্টেন্স আসতেছে 13.75। তো এটা যদি ডিস্টেন্স আমাদের আসে, এটি গুণ করলে কিন্তু দেখা যাবে যে যেটি পাবেন আর কি, সেটি কিন্তু আসতেছে। এই যে আমাদের এখানে দেখেন এই কি ক্যালকুলেশন আসছে, আরবির মান পাওয়া যাচ্ছে কিন্তু 102 কিলো নিউটন। 102 কিলো নিউটন যদি আরবির মান পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে হলো আমাদের আর এর মানটা কত হবে। এই যে উপরে যে লোডগুলো আছে এগুলো যোগ করে যদি নিচের লোড থেকে বাদ দেই, অর্থাৎ এখানে এই দেখেন সামেশন ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে পজিটিভ, এটা অ্যারোটি দেয়নি কিন্তু উপরের দিকে যদি অ্যারোটি দিয়ে দেন পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, বুঝতে সুবিধা হবে। দেখেন আর এ উপরের দিকে চাপ দিচ্ছে পজিটিভ, আর বি উপরের দিকে চাপ দিচ্ছে পজিটিভ, আর লোডগুলো সব মাইনাস নিচের দিকে চাপ দিচ্ছে। তো এখান থেকে যদি যোগ বিয়োগ ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু 68 কিলো নিউটন, 68 কিলো নিউটন কিন্তু এখানে পাওয়া যাবে আমাদের আর এর মান। এরপর আসি আমাদের ডায়াগ্রাম অঙ্কন। ডায়াগ্রাম অঙ্কনের জন্যই প্রথমে যেটি কাজ হবে, সুন্দরভাবে আপনারা একটি এক্সিস তৈরি করে নেবেন, নিউট্রাল এক্সিস। নিউট্রাল এক্সিস তৈরি করে নেওয়ার পরে আর এর মান 68 কিলো নিউটন, এটি কিন্তু এখানে লিখে দিবেন। উপরের দিকে 68 কিলো নিউটন, এখান থেকে মাইনাস 10 ইন্টু 5, এখান থেকে 10 ইন্টু 5 যখন আপনারা করবেন তখন এখান থেকে কিন্তু মাইনাসে চলে এসে 18 কিলো নিউটনে দাঁড়াবে। 68 থেকে 18 কিলো নিউটনে এসে দাঁড়াবে। এখান থেকে আরও একটি মাইনাস লোড আছে আমাদের এই পয়েন্ট, এখান থেকে কোনো লোড নেই, এখান থেকে সরাসরি এখানে চলে যাবেন। তারপরে এখান থেকে এই 80 থেকে 18 বাদ দিয়ে দিবেন, দেওয়ার পরে চলে আসবে কিন্তু 62। 62 যখন চলে আসলো, এখানেও কোনো লোড নেই, এখান থেকে ফাঁকা একটি লাইন সোজা চলে যাবেন, এটা এসএফডির বৈশিষ্ট্য অনুযায়ী চলে যাবেন। তার পরবর্তীতে আরবির মান দেখেন উপরের দিকে, এটি লোড উপরের দিকে চলে যাবে 102। 102 এর সঙ্গে আমাদের কিন্তু এই যে 62-র সঙ্গে যদি 102 মাইনাস 62 তার সঙ্গে 102 যদি যোগ করি, অর্থাৎ 102 থেকে 62 বাদ দিলে উপরের দিকে কিন্তু 40 পাওয়া যাবে। এই 40 থেকে 16 ইন্টু 2.5 যদি আমরা এই লোডটি মাইনাস করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 40 চলে আসবে। 40 থেকে এটি কিন্তু 0 হয়ে যাবে।
সুতরাং এটি মিলে যাবে, আপনাদের এসএফডি ডায়াগ্রাম অঙ্কন হয়ে গেল। এবার আসুন বিএমডি অঙ্কন, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের জন্য কি করবেন। এখান থেকে জিরো থেকে 215, অর্থাৎ আমাদের যে এই ক্ষেত্রটি আছে এটি ট্রাপিজয়েডাল বলা হয়। তো এখান থেকে এই ট্রাপিজয়েডাল রুলস অনুযায়ী এটার ক্ষেত্রফল উপরের দিকে হবে পজিটিভ, এটা পজিটিভ প্লাস করলে 215 চলে আসবে। এখান থেকে আরও একটি পজিটিভ ক্ষেত্র, আমরা আরও বেশিতে যাব, তারপর আসবে এটার সঙ্গে এই 215 সঙ্গে এই ক্ষেত্রটি যোগ হবে 260-এ চলে আসবে। 260-এর পর এখন দেখেন এখানে একটি মাইনাস ক্ষেত্র আছে, এই মাইনাস ক্ষেত্রটি এখান থেকে যদি মাইনাস করে দিই 62/5, এখান থেকে যদি মাইনাস করে দিই সেখানে 260 থেকে কিন্তু মাইনাস হয়ে একদম 50-তে চলে আসবে। তো যখন 50-তে চলে আসলো তখন কিন্তু আপনাদের এখানে আর কোনো ক্ষেত্র নেই। এরপরে এখান থেকে এই ক্ষেত্রটি কিন্তু উপরের দিকে +40, তো +40 উপরের দিকে যদি হয় এখান থেকে কিন্তু এটি 0 হয়ে যাবে, অর্থাৎ অল ইউনিট কিলোনিউটন পার মিটার। আপনারা কিন্তু সুন্দরভাবে দেখলেন যে কিভাবে এটির এসএফডি এবং বিএমডি অঙ্কন করবেন। আর এখানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হচ্ছে 260, অর্থাৎ সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান আপনারা ডায়াগ্রামেই দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে কন্ট্রোফ্লেক্সার বা ইনফ্লেকশন পয়েন্ট। শিয়ার ফোর্সের বিপজ্জনক পয়েন্ট এখানে ডেঞ্জারাস পয়েন্ট হয়নি, তবে এর আগের বিমটিতে ছিল, সেগুলো ক্যালকুলেশন করতে হয়, আমি সেগুলো পরবর্তীতে দেখাবো। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।